যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক মতো নামাজ আদায় করলে এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, দলিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? বুলসিরাত পাড়ি দেওয়ার সহযোগিতা করা হবে, আলো আলো হবে। পক্ষান্তরে যে নামাজ পড়বে না তার হাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সাথে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ফেরাউন নামে পৃথিবীর সবথেকে ভালো মানুষের নাম নাকি? ওই নামে তো মানে সকলেই ছেলেমেয়ের নাম রাখে, তাই না? তাকে আপনারা তাকে না? ও তাম পৃথিবী থেকে আসেন, চ্যালেঞ্জ করলাম, একজন কাফের মুশরিক দেখাইতে পারবেন না যে নিজের সন্তানের নাম ফেরাউন রেখেছে। এত ঘৃণিত, এত জঘন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছিল ফেরাউন, কাফের মুশরিক পর্যন্ত নিজের সন্তানের নাম ফেরাউন রাখতে রাজি হয় না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তার সঙ্গে আমার হাসর হবে। যদি আমি নামাজ পক্ষান্তরে নামাজ পড়বো, কবর জগৎ আলোকিত হবে। আমাদের কবরের 3 ধরনের শাস্তি হবে। সংক্ষেপে 3 কথাই বলে দিচ্ছি। একটা শাস্তি, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, ও ভাই ব্যক্তিগত কাউকে আঘাত করছে। আপনারা কেউ নামাজ ছেড়ে দিয়ে থাকলে আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনি নামাজে হয়ে কবরে আযাব থেকে বেঁচে যান। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার পা দুখানে ধরে বলি আপনি নামাজ হই। 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। নবীজি এইভাবে দেখিয়েছে, ও যুবক তুমি নামাজি হয়ে যাও, তোমার মতো যুবক অনেক নামাজি আছে। আর যুবক তোমার মতো যুবক নামাজি আছে কিনা আমাদের কাছে? প্রমাণ স্বরূপ ছোট্ট একটা কথা বলি। হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাহ আশ-শাবলি তানবীর রহমান কিতাবের মধ্যে রাখেন, এক কীটনাশকে মুনিব খরিদ করতে গেলে কীটনাশ বানায়। মুনিব আমার আমাকে খরিদ করতে গেলে 3টি শর্ত আছে, নতুবা আমি আপনার সঙ্গে আদেও যাব না। মুনিব বলে, কি তোমার শর্ত বলে দাও। 1 নম্বরের শর্ত বলে, আমি কাজে কোনো ফাঁকি দিব না, 24 ঘন্টার যত সময় কাজ করতে বলবেন ঠিক মতো কাজ করব। তবে মুনিব আমার আল্লাহ যখন আমাকে ডাকবেন নামাজের জন্য, তখন আমি আপনার কাজে আর থাকতে পারবো না। আল্লাহু আকবার।